শুক্রবার দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট বার্নস জেনারেল সেক্রেটারি ডক্টর সৌম্য ভট্টাচার্য জানায়, সাংবাদিক সম্মেলনের মূল যে 5টি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল আগামী 8ই সেপ্টেম্বর ফিজিওথেরাপিস্ট ডে উপলক্ষে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা। তারা সাধারণত অনেক জায়গায় ফিজিওথেরাপিস্ট শিবির করা হচ্ছে আর তার থেকে সাধারণ মানুষেরা অনেক সুফল পাচ্ছে। দ্বিতীয়ত হল বহিরাজ্যের অনেক যুবক যুবতীরাই রাজ্যে এসে ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করে, তার পাশাপাশি ফিজিওথেরাপিস্টের বদনামও শুরু করে দিয়েছে। তাদের পক্ষ থেকে আহ্বান রাখা হয়, যাদের কাছে বৈধ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারাই যাতে ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করতে পারে। এরকম 5টি দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা। মেইন যে 5টা জিনিস নিয়ে আমরা একটু বলতে চাই বা হাইলাইট করতে চাই, সেটা ফার্স্ট হচ্ছে আমাদের নেক্সট মান্থে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে 8 সেপ্টেম্বর। সেই হিসাবে আমরা ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা হেলথ ক্যাম্প করবো, তার সাথে মর্নিং র্যালি হবে। সেদিন অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি ক্যাম্প অর্গানাইজ হচ্ছে, তাতে করে সাধারণ মানুষরা অনেক সুফল পাচ্ছে, ফিজিওথেরাপি সুফল পাচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের রিসেন্টলি ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ম্যাল প্র্যাকটিস এবং কোয়াস প্র্যাকটিস হচ্ছে। প্রায় বাইরে থেকে প্রচুর পরিমাণে ভোট লোক এখানে আসছে, ওরা এখানে প্র্যাকটিস করছে এবং ফিজিওথেরাপির নাম করে বিভিন্ন জায়গায় ওরা প্র্যাকটিস করে ফিজিওথেরাপির বদনাম করছে। তো সেখানে আমি কনসার্ন অথরিটিকে আমরা অনুরোধ রাখবো, যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, একমাত্র যারা ইউনিভার্সিটি ইউজিসি মান্যতা অনুসারে বা ইউনিভার্সিটি মান্যতা অনুসারে যারা পড়াশোনা করে ফিজিওথেরাপি করেছেন এবং যাদের কাছে বৈধ রেজিস্ট্রেশন নাম্বার আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার আছে, শুধুমাত্র তারাই যাতে ফিজিওথেরাপি এখানে প্র্যাকটিস করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, আগরতলার বিভিন্ন জায়গায় বাইরে থেকে বাইরে রাজ্যের এখানে এসে এরা এখানে ডাক্তার লিখে ফিজিওথেরাপির নাম করে বিভিন্ন জায়গায় ম্যাল প্র্যাকটিস কোয়াক প্র্যাকটিস করছে, যার কারণে পটেনশিয়াল রিস্ক পেশেন্টের হচ্ছে, পেশেন্টের অনেক ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে। থার্ড হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ফিজিওথেরাপিস্টদের কি টেকনিশিয়ান পোস্ট হিসাবে ফিজিওথেরাপিস্ট আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে। এটা 1992 সালের একটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের একটা রেজলিউশন ফর্ম হয়েছিল। সেই রেজলিউশনে ক্লিয়ারলি লেখা আছে যে একজন ফিজিওথেরাপিস্ট নামের আগে সাফিক্স যেটা ডক্টর এবং নামের পরে প্রেফিক্স ডক্টর এবং সাফিক্স পিটি নামের আগে উল্লেখ করতে পারবেন। সেখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফিজিওথেরাপিস্টের এটা একটা মেমোরেন্ডাম সাবমিট হয়েছিল, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ফিজিওথেরাপি একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন।